আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি চলে এসেছি আজকে আমাদের আমের ভুঁয়ে। সব জায়গাতে নাকি আম পেকে গেছে, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ মানে তো বুঝতেই পারছেন আমের একবারে সব জায়গাতেই আপনার সব জায়গার থেকে সুস্বাদু এবং বড় এবং আপনার বেশি আম হয় আমাদের চাঁপাইনবাবগঞ্জে। তো খিস্সা পাত আম নাকি পেকে গেছে, খিস্সা, গোপালভোগ, খুদি খিস্সা আর গুঠি এগুলো সব পেকে গেছে। তো আমাদের বেরহাতে আমাদের আমের যে বাগানটা আছে, ছোটো একটা বাগান আছে, কয়েকটা খিস্সা পাতের গাছ আছে। তো আমি সেখানে আজকে এসেছি আমগুলো দেখতে, আর ভাবছি আমগুলো আজকে পেরে নিয়ে চলে যাবো। চলুন আপনাদেরকে কিছু রকম কয়েক রকম আম দেখাই, আমের জাতগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কত রকমের আম হয় আর কত সুন্দর আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমগুলো। তো চলুন, তো আজকে কিছু আম পেরে নিয়ে যাবো, আপনাদেরকে কিছু আম দেখাইলাম। তো বিসমিল্লাহ বলে পাচ্ছি বছরের প্রথম আম। বিসমিল্লাহ। এই হলো আমাদের খিস্সা আম। তো আমের সাইজ দেখেছেন কত বড়, আর আমাদের খিস্সা গাছের যতগুলো আম ধরে আছে এক একটা সাইজ এক এক রকম। আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের এইখানে আপনার 4 প্রজাতির আম আছে। একটা হচ্ছে আম্রপালি, একটা হচ্ছে খিস্সা, আর একটা বাড়িফোর, আর একটা গুঠি। আর ওই লম্বা লম্বা আমগুলো যেগুলোর নাম আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, অবশ্যই জানা থাকলে কমেন্টে জানাবেন। আর আজকে আমি আম পাড়তে যাচ্ছি, এখনও সময় আছে। আমাকে যারা যারা বন্ধু বানাতে চান বন্ধু বানাতে পারেন, আমার সময় এখন। বন্ধু বানাতে যারা যারা চান মেসেজ দেন, বন্ধু হয়ে যান তাড়াতাড়ি। বন্ধু হয়ে গেলে বলা তো যায় না, আমি আম খাওয়ার দাওয়াত দিয়ে দিতে পারি। বুঝতেই পারছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আমি। এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম, এইটা হচ্ছে খিস্সা গাছ, এগুলা হচ্ছে বাড়িফোর আম, যেগুলা পাকে সবার পরে, তাই এগুলোর সাথে এখন নাই কোনো কাম। আর এগুলা পালি যাও পাকে সব শেষে। আচ্ছা, আপনারা বলুন তো এটা কি আম? আমার নাম জানা নাই। আমগুলো অনেক সুন্দর। দেখেন আমি গাছের উপরে উঠে গেছি, আর গাছের উপরে উঠে ওখানটা একটা জিনিস দেখতে পেলাম, ওই গাছে পাখির বাসা দেখতে পেয়েছি। আপনাদেরকে পাখির বাসাটা দেখাই। আর আপনারা দেখেন কত সুন্দর করে পাখির বাসাতে পাখি আছে। পাখির বাসা কত সুন্দর করে পাখি আছে, লড়ছে পাখি। এবারে থাকুক আর ওদের কাজ করুক। আর এটা হলো আমাদের ভুঁই, এটা হলো আমাদের ভুঁই। তো একটা গাছের আম পাড়া কমপ্লিট। আমি আজকে আপনাদেরকে আমাদের এই ছোট্ট বাগানের সব থেকে বড় আমটা দেখাবো, যার ওজন প্রায় আপনার কতটি হবে, প্রায় 1/2 কেজি মতো হবে। আমরা পারছি আমটা নাম কি পেয়ে যাবেন। এই যে দেখেন, এই হচ্ছে সেই আমটা, যেটা সব থেকে বড় আম। আমটা পেরে ফেললাম, আমটা কালার হয়েছিল, আমটা পেরে ফেললাম। আমি খাবো, বাসায় গিয়ে খাবো। এটা কিন্তু না পাকলেও অনেক মিষ্টি, খাওয়া যায়, অনেক সুন্দর আম, অনেক সুস্বাদু আম। চাপাইয়ের মানুষেরা জানে এটা কী আম, বাইরের জেলা মানুষেরদের আমি জানি না। তো আপনারা সবাই কমেন্ট করবেন এটা কী আম। সব থেকে বড় আম এটা, ঠিক আছে? আজকে বাসায় গিয়ে আমি খাবো, কোনো লবণ ছাড়াই খাবো। আমার কালারটা অত সুন্দর দেখেছেন। তো আমি ব্যাগ আনিনি, একটাই ব্যাগ এনেছি। আর আম অনেক গাছে আলহামদুলিল্লাহ। সব গাছে আপনার প্রায় দেখা গেলো 15-20টা করে আম আছে প্রত্যেকটা গাছে, যেগুলো খিস্সা পাত আমি পাড়ার জন্য এসেছিলাম। তো একটা ব্যাগ এনেছি, যার কারণে আমি সব আম পাড়তে পারলাম না। আর প্রত্যেকটা গাছে ওঠা সম্ভব হচ্ছে না। আমি আম পাড়ার জন্য কোনো লাঠি কিংবা ঠুসি আনিনি, যেটা আমাদের চাপাইয়ের ভাষাতে ঠুসি বলে। তো আমি নেক্সট টাইম এটা ঠুসি আনবো আর সব আম পারবো। আজকে আম পেয়েছি এক ব্যাগ, এই যে আমার ব্যাগ ভর্তি। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য আপনাদের জন্য আমি দোয়া করবো, আর আপনারা আমার ফ্যামিলি আমার জন্য সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।